السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصولهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا صدق الله العظيم. আমাদেরকে একটি দীর্ঘ দমবন্ধ পরিস্থিতি থেকে আমাদের বুকের উপরে চেপে বসা জগদ্দল এক পাথরের নিষ্পেষণ থেকে অবিশ্বাস্য সাহায্যের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালেমাতুল শুকরের হাদিয়া পেশ করছি। আলহামদুলিল্লাহ। দীর্ঘ এই সংগ্রামে যে সকল নিরপরাধ মানুষের আত্মত্যাগ এবং শাহাদাতের রক্তের লাগিয়েছে, যে সকল মায়েরা তাদের সন্তানরা গুম হয়ে যাওয়ার পরে মাসের পর মাস, বছরের পর বছর সন্তানের জন্য অপেক্ষার প্রহর গুনেছে, চোখের অশ্রুতে বুক ভাসিয়েছে, যে সকল বাবারা তাদের সন্তানদের খোঁজে হাসপাতাল থেকে হাসপাতাল, মর্গ থেকে মর্গ ছুটে বেরিয়েছেন দিনের পর দিন, সেই সকল বাবা মা এবং আপনজন হারা মানুষের আর্তনাদ যেটা আল্লাহর আরশকে কাঁপিয়ে তুলেছে, তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং রব্বুল আলামিনের দরবারে তাদের সকলের জন্য উত্তম বিনিময় এবং জাযায়ে খায়রের দোয়া করছি। আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দুনিয়া এবং আখিরাতে দান করুন। প্রিয় বন্ধুগণ, এই ডিজিটাল প্রযুক্তির যুগে ডিজিটাল নির্যাতন যে হয়, এটা কি আপনারা জানেন? আমি ডিজিটাল নির্যাতনের শিকার। এটি এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক উৎকর্ষতার সময় এবং খুব প্রভাবক একটা মাধ্যম। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে অবস্থা এখনো বিরাজমান, সেটা হলো যে কেউ যদি ফেসবুকে মামুনুল হক নাম লেখেন, তাহলে তার আইডি এটা দীর্ঘদিনের জন্য ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়। গত রাতে একটা বেশ জনপ্রিয় একটা ফেসবুক পেজে লাইভ সাক্ষাৎকার আমি দিচ্ছিলাম, ফেস দ্য পিপল। প্রায় 15 লক্ষের উপর বেশি তার ফলোয়ার এই পেজের সম্পৃক্ত লাইক। আমার সাক্ষাৎকার কিছুক্ষণ চলার মধ্যেই ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে লাইভটাকে তো শুধু বুক করা হয় নাই, বরং এই পেজটাকে 1 বছরের জন্য রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে যে তুমি কেন মানবতার পক্ষে প্রচার করবে। মানে জুলুম এবং নির্যাতনের কত ধরনের হয়, এটা একেবারে সর্বশেষ বললাম যে এই নির্যাতনটা আমি খুব একটা বেশি অনুভব করি না, কারণ আমার উপর আরো এত নির্যাতন আছে সেগুলোর দায় সত্যি মানে সেগুলোর হিসাব করতে করতে এটার সাথে এই একটা বিষয়ের সাথে হাজারো মানুষ যারা অন্তত আর কিছু করতে না পারো ফেসবুকে একটু আমার জন্য দোয়া কামনা করবে, মুক্তি কামনা করবে, সেই পথটা রুদ্ধ করে দিয়েছে জালিম।